আল্লাহ তাআলা যখন জান্নাত আর জাহান্নামকে সৃষ্টি করলেন, জান্নাত আর জাহান্নামকে সৃষ্টি করার পরে আল্লাহ তাআলা জিব্রাইলকে বললেন, যাও জিব্রাইল, আমি আল্লাহ আমার বান্দাদের জন্য যে জান্নাতটা বানাইছি, জিব্রাইল তুমি যাও গিয়া ওই জান্নাতটার ভিতরে একটু সফর করে দেখো। জিব্রাইল গেলেন, গিয়া যখন জান্নাতের ভিতরটা ঘুরে ঘুরে দেখলেন, দেখার পরে মালিকের সামনে এসে বললেন, আল্লাহ আপনি এমন একটা সুন্দর জান্নাত বানাইছেন, আপনার বান্দাদের জন্য এত সুন্দর জান্নাত বানাইছেন, দুনিয়ার বুকে যদি আপনার বান্দারা ওই জান্নাতের বর্ণনা শুনেন, খোদার কসম করি বলি একটা বান্দাও জাহান্নামে যাবে না, প্রত্যেক বান্দা জান্নাতে চলে যাবে। আল্লাহ তাআলা আবার জিব্রাইলকে পাঠালেন, যাও জিব্রাইল, আমি যে জান্নাত আমার বান্দাদের জন্য বানাইছি, তুমি ওই জান্নাতের চারপাশটা একটু ঘুরে দেখে আসো। আল্লাহর হুকুম মতো জিব্রাইল আবার গেলেন, জান্নাতের চারপাশটা যখন ঘুরলেন, আসার পরে জিব্রাইলের চেহারাটা বড় মলিন। জিব্রাইল জমিনের দিকে তাকায় আছেন আর মালিককে ডাক দিয়ে বলে, মালিক আপনি কেমন জান্নাত বানাইছেন? জান্নাতটা তো অনেক সুন্দর, জান্নাতের নাজ নেয়ামত তো অনেক বেশি, কিন্তু জান্নাতের চারপাশে যে আপনি কষ্ট দুঃখ বেদনা দিয়ে রেখেছেন, আমার তো মনে হয় না আপনার যে দুর্বল ইমানদার বান্দা আছে এই পরীক্ষা দিয়ে কষ্ট করে সে জান্নাতে যেতে পারবে। তাহলে জান্নাতে যেতে হলে দুঃখ কষ্ট সইতে হবে, সব সময় শান্তি পাওয়া যাবে না। মনে শীতের সকালে মনে তো চাই তোষকের ভিতরে কম্বলের ভিতরে ঘুমিয়ে থাকতে, বড় আরাম লাগে, কিন্তু জান্নাত যদি পেতে হয় তাহলে ভোরবেলা উঠে ঠান্ডা পানি দিয়ে উজু করে নামাজ পড়তে হবে। তাহলে কি পাওয়া যাবে? জান্নাত। আপনার সন্তান মালিকে দিয়েছে, মালিকে নিয়ে যাবে। আল্লাহ আপনাকে সন্তান দেয় নাই, তখন আপনি সবর করে মালিকের ইবাদত করতে হবে। যখন আপনি মালিকের অনুগত্য ইবাদত করবেন, মালিক আপনাকে আপনার এই কষ্টের বিনিময়ে আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দেবে। তারপরে আল্লাহ জিব্রাইলকে আবার পাঠালেন, যাও জিব্রাইল, আমি আল্লাহ আমার নাফরমান বান্দাদের জন্য, জালিমদের জন্য যে জাহান্নাম বানাইছি, জিব্রাইল যাও যাও ওই জাহান্নামের ভিতরটা তুমি একটু ঘুরে দেখে আসো। জিব্রাইল গিয়া জাহান্নামের ভিতরটা যখন দেখলেন, জাহান্নামের আযাব গজব যখন জিব্রাইল দেখলো, জিব্রাইল মালিকের কাছে আইসা কান্না করা শুরু করলো, আল্লাহ আপনি যে জাহান্নাম বানাইছেন, জাহান্নামটা এত কঠিন, জাহান্নামের আযাব তো এত কঠিন, আপনার বান্দারা যখন দুনিয়ার বুকে জাহান্নামের বর্ণনা শুনবে, জাহান্নামের আযাবের কথা শুনবে, আপনার বান্দারা একটাও জাহান্নামের কাজ করবে না, প্রত্যেকটা বান্দাই জান্নাতের আমল করবে। আল্লাহ জিব্রাইলকে বললেন, যাও জিব্রাইল, এখন গিয়া তুমি জাহান্নামের চারপাশটা একটু ঘুরে দেখবা। আল্লাহর হুকুম মতো জিব্রাইল গেলেন, জাহান্নামের চারপাশটা যখন ঘুরে দেখলেন, দেখার পরে এসে মালিকের কাছে বলল, আল্লাহ আপনি জাহান্নামের চারপাশের মধ্যে এত শান্তি দিয়ে রাখলেন, এত আরাম দিয়ে রাখলেন, এত শান শৌকত দিয়ে রাখলেন, আমার তো মনে হয় আপনার দুর্বল ইমানদার বান্দারা ওই আরাম শান্তি ভোগ করে তারা তো সবাই জাহান্নামে চলে যাবে। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। আল্লাহ তার প্যারা বান্দাদেরকে ডাক দিয়ে বলেন, ও আমার বান্দারা, আমি আল্লাহ জীবনকে সৃষ্টি করেছি, মৃত্যুকে সৃষ্টি করেছি, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করার জন্য তোমাদের মধ্যে কে আমলের মধ্যে শ্রেষ্ঠ হয়। আল্লাহ বলেন, আমি তোমাদেরকে দুনিয়ার বুকে একটা জীবন দিয়েছি, আমি আল্লাহ তোমাদেরকে আবার মৃত্যু দেব।
জীবন তুমি চাও না আল্লাহর কাছে, মালিকের কাছে কখনো বলো নাই মালিক তুমি আমাকে একটা জীবন দাও। তুমি চাওয়া ছাড়াই মালিক তোমাকে একটা জীবন দিছেন। আবার মালিক বলে দিয়েছেন জীবন দেওয়ার পরে তুমি যতদিন বেঁচে থাকো আমি মালিকের ইবাদতে কাটিয়ে দাও। আমি মালিকের হুকুম মতো চলো। এই দুনিয়ার বুকে আমি মালিকের বিধান মতো চলো। দুনিয়া নিয়ে তুমি প্রতিযোগিতা করো না। তুমি এই দুনিয়ার বুকে আখিরাত নিয়ে প্রতিযোগিতা করো, কার চেয়ে বেশি কে নেক আমল করতে পারো। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। কিয়ামতের ময়দানে আমি আল্লাহ দেখব তোমরা দুনিয়া থাকতে কেমন প্রতিযোগিতা করেছ। এই প্রতিযোগিতার জন্য আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার পরীক্ষার মাঠ দিলাম। এখানে ইবাদতের প্রতিযোগিতা করো, কার চেয়ে কে বেশি মালিকের ইবাদত করতে পারো, মালিকের অনুগত্য করতে পারো। উত্তম আমলের মাধ্যমে প্রতিযোগিতা করো। আজকে তো আমরা দুনিয়ার বুকে আসিয়া অর্থ সম্পদ ধন দৌলতের জন্য আমরা প্রতিযোগিতা করি, কার চেয়ে কে বেশি অর্থ উপার্জন করতে পারবে, কার চেয়ে কার ছেলেটা বেশি টাকা উপার্জন করতে পারবে। বাবা এই ফিক্রে থাকে, বাবা সন্তানকে তুলনা দেয়, ও সন্তান অমুকের ছেলে মাসে 50,000 টাকা ইনকাম করে, আমি চাই তুমি আমার সন্তান মাসে 50,000 টাকা না 1 লক্ষ টাকা ইনকাম করবে। অমুকের ছেলেকে সৌদি আরব পাঠাইছেন, তোমাকে আমি ইটালি পাঠাবো, মালয়েশিয়া পাঠাবো, যেন তুমি তার চেয়ে বেশি ইনকাম করতে পারো। কিন্তু বড় আফসোসের সাথে বলতে হয় এই দুনিয়ার জমিনে খুব কম মানুষ পাওয়া যাবে। এই দুনিয়ার জমিনে খুব কম মানুষ পাওয়া যাবে, খুব কম বাবা মা পাওয়া যাবে যারা সন্তানকে কথা বলে, বাবা এই দুনিয়ার জীবনের মধ্যে তুমি ধন সম্পদের চাইতে মালিকের ইবাদতে বেশি প্রতিযোগিতা করো। কিয়ামতের মাঠে যেন আমি বাবা গৌরব করতে পারি। মা যেন এই কথা বলে, আমি সন্তান তোর জন্য কিয়ামতের ময়দানে আমি মা যেন প্রতিযোগিতা করতে পারে, আমি মা যেন গৌরবের সাথে বলতে পারি আমার সন্তান, এই ছেলেটা আমার সন্তান, দুনিয়া থাকতে আমি তাকে বলছি ইবাদত করার জন্য, সে প্রতিযোগিতার সাথে ইবাদত করছে। মালিক আজকে মালিক আমার সন্তানের সাথে তুমি আমাকেও জান্নাত দিয়া দাও, কারণ আমার কথার মাধ্যমে আমার সন্তানটা অধিক ইবাদত করেছে। কিন্তু দুঃখজনক আমাদের মা বাবারা ইবাদতের প্রতিযোগিতার কথা সন্তানকে বলে না, নিজে তো করেই না প্রতিযোগিতা, সন্তানকে বলে না যে তুমি ইবাদত করো। অমুকের ছেলে আজকে ফজর নামাজ পড়েছে, বাবা আগামীকাল তুমি তাহাজ্জুদের নামাজ পড়ে দেখাইয়ে দিবা। তুমি ওই ছেলের চাইতে তোমার আল্লাহকে তুমি বেশি মহাব্বত করো। ওই ছেলে যেভাবে আল্লাহকে মহাব্বত করে ফজরের নামাজ পড়িয়া প্রমাণ করছে, তুমি সন্তানও প্রমাণ করে দিবা তাহাজ্জুদ পড়ে, কারণ তুমি আমার সন্তান, এটা প্রমাণ করে দিবা তুমি আমার সন্তান, আমার চেয়ে বেশি তুমি আল্লাহকে ভালোবাসো। আজকে আমরা আমাদের ছেলে সন্তানগুলাকে বড় আদর যত্ন করে রাখি। বাবা সন্তানকে ঘুম থেকে ফজরের সময় জাগায় না, বলে আমার সন্তান রাত্রিবেলা অঙ্ক ইংরাজি পড়ছে, রাত্রে 11টা-12টার দিকে ঘুমাইছে, ফজরের সময় যদি তাকে জাগাই দিই স্কুলে দিয়ে সে জিমাবে, ভালো করে সে দুনিয়াবি পড়া শিখতে পারবে না। হাইরে নাফরমান, যে মালিক তোকে সৃষ্টি করছেন, যে মালিক তোর সন্তানের হাতকে বানাইছেন, যে মালিক তোর সন্তানের পাকে বানাইছেন, যে মালিক তোর সন্তানের চক্ষুকে বানাইছেন, যে মালিক তোর সন্তানের সুন্দরের চেহারাটা বানাইছেন, যে মালিক চাইলে তোর সন্তানটাকে পাগল বানাইতে পারত, কিন্তু মালিক তোর সন্তানকে এমন একটা মগজ দিছে, মেধাবী মগজ, সে চাইলে পড়াটা 5 মিনিট পড়লে মুখস্থ হয়ে যায়। কতজনের সন্তান আছে পাগল হয়ে ঘুরে, মনে চাইলেও সন্তানটাকে একটা শব্দ শিখাইতে পারে না।
কতজনের সন্তান আছে প্রতিবন্ধী, অথচ মালিক তোকে এমন একটা সন্তান দিছে যে সন্তানের মেধা আছে, হাত আছে, পা আছে, সুন্দর একটা চেহারা আছে। মালিক এত নেয়ামত দেওয়ার পরে তুই শুধু তাকে জন্ম দিছস। এই মহিলা শুধু সন্তানকে গর্ভে ধারণ করছে, তুই গর্ভে ধারণ করে সন্তানের প্রতি এত মায়া দেখাইতেছ, অথচ মালিকের ইবাদতের করার সময় তুই সন্তানকে নিষেধ কর। তাহলে তুই যেমন নাফরমান, তুই সন্তানটাকেও মালিকের ক্ষেত্রে বড় নাফরমান বানাইলি। তুমি শুধু দুনিয়ার মধ্যে জন্ম দিয়া 2 লোকমা খানা খাওয়াইয়া তুমি সন্তানের মধ্যে এত মায়া, সন্তানকে নামাজ পড়তে দাও না, সকালবেলা ঠান্ডা লাগবে তোষক থেকে সন্তানকে বের করতে দাও না। অথচ মালিক তোমার চেয়ে বেশি দয়া করে হাত বানাইছে, মুখ বানাইছে, চোখ বানাইছে, গোটা দেহকে বানাইছে। মালিক ভালোবাসা বলছে, বান্দা আমি তোকে এত কিছু দিলাম, তোর বাবা মাকে এত কিছু দিলাম, তুই বান্দা আইসা আমি রবকে একটা সিজদা দিয়া যা। ইবাদতের প্রতিযোগিতা না, শুধু দুনিয়ার প্রতিযোগিতা। কে কার চাইতে বেশি অর্থ কামাবে, কে কার চাইতে বেশি টাকা পয়সা কামাবে, কে কার চাইতে বেশি ক্ষমতার অধিকারী হবে, শুধু এটা নিয়ে প্রতিযোগিতা। অথচ মালিককে খুশি করা নিয়ে এই প্রতিযোগিতা করে। এই জন্য মালিক বলেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। দুনিয়ার বুকে আমি দেখব তোমাদেরকে পরীক্ষা করে কে তোমাদের মধ্যে আমলের ক্ষেত্রে শ্রেষ্ঠ হয়, সেরা হয়। যদি তোমরা আমলের মধ্যে সেরা হও তাহলে মালিকের পক্ষ থেকে তোমাদের জন্য একটা পুরস্কার রয়েছে। আর যদি আমলের মধ্যে সেরা না হও তাহলে স্মরণ রাখিও মালিকের পক্ষ থেকে তোমাদের জন্য আযাব রয়েছে। সূরা তোহার ৭৪ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্নাহু মাইয়াতি রাব্বাহু মুজরিমান ফাইন্না লাহু জাহান্নাম লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। আল্লাহ তাআলা বলেন, ইন্নাহু মাইয়াতি রাব্বাহু মুজরিমান ফাইন্না লাহু জাহান্নাম। যে তার রবের কাছে অপরাধী হয়ে নাফরমান হয়ে আসবে, এই দুনিয়ার জীবনকে সে আমলের মধ্যে কাজে লাগাবে না, আমল করে দুনিয়ার জীবনকে সে সাজাবে না। না সাজিয়ে যদি আমি মালিকের কাছে অপরাধী হয়ে নাফরমানি হয়ে জালিম হয়ে আসেন, মালিক বলেন ফাইন্না লাহু জাহান্নাম, তার ঠিকানা হলো জাহান্নাম। আমি আল্লাহ তার জন্য রেখে দিয়েছি জাহান্নাম। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। ও বাজান, জাহান্নাম কোনো শান্তির জায়গা নয়। মুন্সিগঞ্জের মুসলমান, জাহান্নাম কোনো আরামের জায়গা নয়, জাহান্নাম কোনো এসিওয়ালা রুম নয়। আল্লাহ বলেন, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। জাহান্নাম এমন একটা জায়গা, যে জায়গায় যাওয়ার পরে মানুষ বলবে, আল্লাহ আমি তোমার কাছে মৃত্যু চাই, তুমি আমাকে মৃত্যু দাও, তুমি আমাকে মাটির সাথে মিশাইয়া দাও। আল্লাহ তুমি আমাকে মাটির সাথে রাজা রাজা করিয়া দাও। আল্লাহ না হয় তুমি আমাকে মুক্তি দাও। আল্লাহ বলবেন, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। ও জালিম ও নাফরমান, দুনিয়ার বুকে যখন আমি তোকে সময় দিলাম, তুই আমি মালিকের অনুগত্য করলি না, আমি মালিকের হুকুম অনুযায়ী চললি না। আজকে তোর কোনো মৃত্যু নাই, তুই জীবন চাইলো, আমি আল্লাহ তোকে দ্বিতীয়বার আর কোনো জীবন দেব না। তাহলে এই সময়টুকুকে এই কাজে লাগাতে হবে। নিজে যেভাবে আমলে যুক্ত হবে, সন্তান ছেলে সন্তানদেরকেও আমলের মধ্যে ঝোঁকাতে হবে, ঠিক না? তাহলে আপনি জ্ঞানী, আপনি প্রকৃত দুনিয়ার হাকিকত বুঝলেন, আপনার সন্তানকে বুঝালেন যে দুনিয়া বলতে কিছুই না, বরঞ্চ শুধু সাময়িক একটা স্বল্প সময়। আপনার সন্তানের জন্য মায়া তখন প্রকাশ পাবেন যখন আপনি এটা চাইবেন, আমার সন্তান জাহান্নামে না যাক, আমার সন্তান আগুনের মধ্যে না পতিত হোক। এটা হলো প্রকৃত মায়া, আমার সন্তান যেন জাহান্নামে না যায়। আমি আমার সন্তানকে জাহান্নামের থেকে বাঁচানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করব, সে যেন আমল করে। আমি আমার সন্তানকে
নবীর খাঁটি বান্দা, নবীর খাঁটি উম্মত হিসেবে পরিচিত করাতে চাই। এই জন্য আমি মা বাবা সন্তানকে আদেশ করবো, খবরদার সন্তান, এই দুনিয়ার বুককে, দুনিয়াকে তুমি প্রাধান্য দিয়ে, দুনিয়ার সাধারণত সৌন্দর্যকে প্রাধান্য দিয়ে আমি কখনো বলবো না সন্তান তুই দাড়ি ফেলে দে। আমি বলবো কিয়ামতের মাঠে তুই যেন এটা বুক ফুলে বলতে পারছ আমি আখেরি পয়গম্বরের উম্মত, আমি আখেরি নবীর উম্মত। এই জন্য বাবা মা সন্তানকে বলবো, বাবা খবরদার দাড়ির মধ্যে আঘাত করবি না, দাড়ির মধ্যে আঘাত করে আমার নবীকে কষ্ট দিবি না। আমার নবীর চিহ্ন, সমস্ত নবীদের চিহ্ন ধারী, তুই খবরদার দাড়ির মধ্যে আঘাত করবি না, দাড়িটা রাখবি। এটা প্রত্যেকটা জ্ঞানী বাবা মার উচিত সন্তানকে বল। নমাজের ক্ষেত্রে বলা উচিত, বাবা তুই নমাজ পড়, বসে থাকিস না। যুবক ভাইদেরও বোঝা উচিত, আমি যখন নামাজ পড়বো আমার ঘরে এমন একজন স্ত্রী আসবে, সেও নামাজ পড়নে ওয়ালা হবে। বাস্তবিকভাবে চিন্তা করলে ভাই, প্রকৃত দুনিয়া কিছুই না। চোখ বন্ধ করবেন, দেখবেন শেষ, সবই শেষ। গতকালকে আমি আসার সময় আমি ভাবলাম যে হয়তো সময় শেষ, যাওয়ার সময় যে আজকে আমার শেষ সময়। গাড়িটা যেভাবে অ্যাক্সিডেন্ট করছে, আমি সাথে সাথে কালিমা পড়লাম। সেকেন্ডের মাথায় একটা গাড়ি আসলে পাশ থেকে পাশে গেল, বাসটা ছিল প্রায় গতি 120-এর উপরে। একজন মানুষ সম্ভবত মারাই গেছে, অনেকের মাথা ফেটে গেছে। আমার তো আল্লাহ আপনাদের দোয়ার বরকতে রাখছে, না হয় হয়তো বা আমার জানাজা পড়া লাগবে। আল্লাহ বিশেষ রহমত করছে, দয়া করছে, জন্য আজকে আপনাদের সামনে কথা বলতেছি। গতকাল মাদাইয়া মাহফিলে যাওয়ার সময় এই ঘটনাটা হয়েছিল। ইলিটগঞ্জ, কুমিল্লা ইলিটগঞ্জের পরে দিয়ে অ্যাক্সিডেন্টটা হয়েছে, খুবই মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়েছে। তো আপনাদের দোয়ার বরকতে গাড়িটা যদি পুকুরে পড়তো, গাছের সাথে বেজেছিল, না হলে পুকুরে পড়ে যেত, তাহলে অনেক মহিলা বাচ্চা মারা যেত। বিশেষ করে আসলে মানুষের দোয়া আছে, বড়দের দোয়া আছে, ওলামায়ে কেরামের দোয়া আছে, বিশেষ করে আমার মা বাবার অনেক দোয়া আছে আমার প্রতি, আর আপনাদেরও দোয়া আছে। এই জন্য আল্লাহ তাআলা আমাকে অনেক ভালো রাখছে। আমি হয়তো হাতে একটু ব্যথা পাইছি, এখনও ব্যথা, দোনো হাত, কাঁধ অনেক প্রচুর ব্যথা। যাক, আমরা দোয়া করি যারা অ্যাক্সিডেন্ট হয়েছে প্রত্যেককে যেন আল্লাহ তাআলা হেফাজত করে। ভাই, মৃত্যু কখন আসে বলা যায়। এই যে কিছুদিন আগে এক বক্তা বয়ান করতেছে, স্টেজে উঠছে, 2-3 মিনিট আলোচনা করছে মাত্র, কিন্তু হঠাৎ ব্রেন স্ট্রোক করে জায়গাত মারা গেছে। আমি যে এখন কথা বলতেছি, এটা মালিকের তৌফিক। হয়তো এখান থেকে আমি উঠার সময় পাবো না, এখানেই শেষ হয়ে যাবে। এজন্য ভাই, সময়টাকে কাজে লাগা। এই দুনিয়ার স্বল্প সময়কে আমলে কাজে লাগে, তাহলেই আপনি দামি হবে। আপনার জন্য কোনো ভয় নাই, দুনিয়া তো ভয় নাই, আখিরাতে ভয়। মুমিন তো সবসময় মৃত্যুর জন্য প্রস্তুত থাকবে। আমাদের আসার যেমন একটা গ্যারান্টি আছে, একের পর এক আসছে, যাওয়ার কোনো গ্যারান্টি আছে যে কেউ আগে যাবে? এখানে কেউ বলতে পারবে যে আমি 20 বছর বাঁচবো? একদিনে গ্যারান্টি দিতে পারবে? 5 মিনিটের তো গ্যারান্টি নেই। তাহলে অনিশ্চিত জীবন নিয়ে আমরা কত ভাবি, কত স্বপ্ন দেখি, কিন্তু নিশ্চিত মৃত্যু নিয়ে আমি আর আপনি কতক্ষণ চিন্তা করি যে মৃত্যু যে কোনো সময় আমার কাছে চলে আসবে। যখন মালিক আমাকে ডাক দিবে, আমি মালিকের সামনে কি নিয়ে দাঁড়াবো, এই চিন্তা আমরা কেউ করি না। যদি এই চিন্তা করতাম, তাহলে দুনিয়াকে কত আগে লাথি মেরে নবীর সুন্নতকে নিজের গালে আনতাম, দাঁড়িয়ে রাখতাম। ফজরের সময় মুসল্লি নিয়ে মুসল্লি খোঁজা লাগতো না, মুসল্লি মসজিদ খুঁজে নিত। এই শীতের সময় বেশি ফজরের সময় মুসল্লি পাওয়া যায়। হাই আফসোস, মুমিনকে কি শীতে আটকে রাখতে পারে? যার ভিতরে আল্লাহর ভয় আছে, তাকে শীত হোক, বর্ষা হোক, তুফান হোক, ঘূর্ণিঝড় হোক, মসজিদ থেকে দূরে রাখতে পারে না। তার দিলটা মসজিদের সাথে লেগে থাকবে। এজন্য এই অল্প সময়ে যদি আখিরাতকে অর্জন করা যায়, তাহলে মালিকের পক্ষ থেকে একটা ঘোষণা আছে, শুনবো আমরা। সূরা তাহার 75 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন,
ومن يأته مؤمنا قد عمل الصالحات فأولئك لهم الدرجات العلى আল্লাহ তাআলা বলেন, আমি মালিকের দরবারে যে ব্যক্তি মুমিন হয়ে ঈমানদার হয়ে আমলে সালেহ করে, শুধু ঈমান আনছি এটা বললে হবে না, আমলে সালেহ লাগবে, ঈমানের সাথে ইবাদতও লাগবে, ঈমানের সাথে ইবাদত লাগবে। জানলে হবে না ইমাম সাহেব অনেক সুন্দর আলোচনা করছে, মসজিদ থেকে বাইর হওয়ার পরে শেষ। ইমাম সাহেব সুন্দর আলোচনা করছে, ওই আলোচনাগুলোকে আমল করা হলো কামিয়াবি। ইমাম সাহেবের সুন্দর আলোচনাতে ইমাম সাহেবের ফায়দা, আপনার কোনো ফায়দা নেই যদি আপনার আমল না। যতক্ষণ বসে আছেন সব লেখা হলো, এতটুকু মুস্তাহাব আমল লেখা হলো। এখান থেকে যাওয়ার পর যদি আপনার আমলটা ধরে রাখতে পারেন, এটি ইমাম সাহেবের জন্য সফলতা। আলোচনা তো সবাই শুনি ভাই, প্রত্যেক জুমা শুনি, প্রত্যেক সপ্তাহ শুনি, কিন্তু আমল করি না। তো এই আলোচনার কোনো ফায়দা আছে? প্রতিযোগিতা করি কে কার চেয়ে ভালো ইমাম রাখবো, যত কণ্ঠ সুন্দর আলা ইমাম রাখা যায়, কিন্তু এটা আমরা প্রতিযোগিতা করি না। সমাজের মধ্যে যে ইমাম যা বলো কোরআন হাদিস অনুযায়ী যদি কথাগুলো সহি হয়, প্রত্যেকটা কথার মানার আমরা চেষ্টা করবো প্রতিযোগিতা দিয়ে। যদি এমন মুসল্লি পাওয়া যেত, তাহলে আমার মনে হয় যে ইমাম সাহেবের দোষ খোঁজার মতো মুসল্লি পাওয়া যেত না, কারণ আমলে ব্যস্ত থাকবে, ইমাম সাহেবের দোষ খুঁজবো করতে হবে। এখন মসজিদে আসে ইমাম সাহেবের বয়ান শুনতে না, ইমাম সাহেবের দোষ করবে। ইমাম সাহেব 1 ঘন্টা আলোচনা করবে, এখানে যদি 2টা কথা ভুল বলে বা একটা কথা যদি ভুল বের হয়ে যায়, এটা নিয়ে সমালোচনা করবো সারাদিন, 1 সপ্তাহ 2 সপ্তাহ 3 সপ্তাহ 1 বছর। কিন্তু বাকি যে 99টা কথা বলছে কোরআন হাদিস অনুযায়ী আমলের কথা, এটার কথা সে মসজিদে দোকানে যায় জীবনও করবে না, যে হুজুর আজকে বলছে আমাদেরকে দাঁড়িয়ে রাখতে, মৃত্যুকে স্মরণ করতে, আমরা সবাই দোকানে টিভিটা বন্ধ করে দিয়া একটু ইবাদত করি না, বরঞ্চ আরো পা একটা তুললা টিভির দিকে তাকাইয়া চা খাই বাড়ি ইমাম সাহেবের সমালোচনা করি। এ বড় মুফতি সাহেব। এজন্য ভাই নিজেকে নিয়ে ফিকির করুন, নিজের আখেরাত নিয়ে ফিকির করুন, ইমাম সাহেবকে না। আপনি ইমাম সাহেব সমালোচনা করেন, এখান থেকে চলে যাবো, বাট আরেক জায়গায় ইমামতি করবেন, ওখানে 5-10 বছর ছিল বা থাকবো, ওখান থেকে আরেক জায়গায় যাবো, ওনার রিজিক এভাবে চলবে। কিন্তু আপনি নিজের আখেরাতকে শেষ করবেন। আপনি ইমাম সাহেবের সমালোচনা করে আপনি আমল করলেন না, যখন আপনি সমালোচনা করেন তখন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার পড়লেন, আপনার আখেরাত উজ্জ্বল হল। তাহলে এটা বেশি ফায়দা না? আপনি আরেকজনের সমালোচনা করে, অন্যের গীবত করে যা অর্জন করতে পারবেন, তার চেয়ে বেশি আপনি যদি ইবাদত করেন, তার চেয়ে বেশি অর্জন করতে পারবেন। সুতরাং অন্যের সমালোচনা, অন্যের গীবত, পরনিন্দা, এগুলোকে দিল থেকে ফেলে দেন। বাঁচবো কয়দিন, আরেকজনের দোষ ধরে কি করবেন? বাঁচবো কয়দিন, আরেকজনের গীবত করে আমার ফায়দা হবে কি? এই জন্য সবকে লাথি মেরে ফেলে দিয়ে আখিরাতের ফিকির করুন ভাই। যদি এই আখিরাতের ফিকিরটা, মৃত্যুর চিন্তাটা আপনি করতে পারেন, খোদার কসম করি বলি, আল্লাহ আপনাকে সমস্ত খারাপি কাজ থেকে হেফাজত করে নেবে। আর যদি আখিরাতের ফিকির না করেন, মৌতের চিন্তা আপনার ভিতরে না আসে, তাহলে যতই ওয়াজ শুনেন, যতই যাই করেন, কোনো ফায়দা হবে না। আখিরাতের ফিকির করতে হবে। ওয়ামান ইয়াতিহি মুমিনান ক্বাদ আমিলাস সালিহাত ফাউলাইকা লাহুমুদ দারাজাতুল উলা। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি আমি রবের কাছে ঈমানদার হয়ে নেক আমল করে আসবেন, তার জন্য আমি আল্লাহর পক্ষ থেকে রয়েছে সুউচ্চ মর্যাদা। আল্লাহর পক্ষ থেকে সুউচ্চ মর্যাদা। আল্লাহ যাকে মর্যাদা দিবেন, তাকে কি ছোটখাটো মর্যাদা দিবেন? বাংলাদেশের প্রধানমন্ত্রী যদি বলে আমি একজনকে একটা ঘর দিব, তার কমপক্ষে 1 তলা 2 তলা একটা বিল্ডিং দিবে নাকি? কেউ কি এটা ধারণা করবে তারা একটা সোনার ঘর করে দিবে? এটা জীবনে ভাববেন না। একটা ঘর করে দিলে প্রধানমন্ত্রী যেহেতু বলছে, একটু ভালো দিবে না? মালিক বলে আমি আল্লাহ তোমাকে এমন একটা মর্যাদা দিব যে মর্যাদা দুনিয়ার কেউ তোমাকে দিতে পারবে না। আল্লাহ তাআলা বলেন সূরা তোহার ৭৬ নম্বর আয়াতে বলেন, মর্যাদাটা হলো জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা ওয়া যালিকা জাযাউ মান তাযাক্কা।
আল্লাহ তাআলা বলেন আমি তোমাকে এমন একটা জান্নাত দিব, জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার, যে জান্নাতের তলদেশে রয়েছে নহর। সুবহানাল্লাহ। আর আসতে কোন অনেক সামনের দিকে হয় না, হেরা মনে বাড়ি যে কইব। আরেকবার সুবহানাল্লাহ বলেন। এই যে বলছেন না কি হয়েছে জানেন না, আল্লাহ যে আপনাকে যে জান্নাতটা দিবে না, ওই জান্নাতের মধ্যে একটা ফল গাছ হয়ে গেছে, এখন আরো আসতে হচ্ছে। আরো জোরে বলেন। এই যে আরেকটা ফল গাছ হয়েছে না, ক্ষতি হয়েছে। নিজের জান্নাতকে আমল দ্বারা সাজায়। তাজরি মিন তাহতিহাল আনহার, আল্লাহ বলেন আমি যে জান্নাত দিব, জান্নাতের তলদেশে রয়েছে নহর। খালিদিনা ফিহা আবাদা, আল্লাহ বললেন আমি এমন এক জান্নাত দিব, ওই জান্নাত বান্দা তোকে আমি একদিন, 2 দিন, 1 বছর, 10 বছর, 20 বছর, 100 বছরের জন্য দিব না। দুনিয়ার যদি একটা কন্ডাক্টর একটা বিল্ডিং করে, ইঞ্জিনিয়ার যদি একটা বিল্ডিং করে, ওটার মেয়াদ দেয় 100 বছর, 10 বছর যাইলে ভাঙ্গা চুরা পড়া শুরু করে, কি পড়ে না? কিন্তু আল্লাহ এমন একটা জান্নাত দিবে, খালিদিনা ফিহা আবাদা, বান্দা তুই ওই জান্নাতের মধ্যে 1 বছর নয়, 10 বছর নয়, 100 বছর নয়, চিরজীবন থাকবি, চিরজীবন। শুধু কি জন্য? আল্লাহ বললেন ওয়াজালিকা জাযাউ মান তাযাক্কা, বান্দা আমি তোকে এই জান্নাত দিব এই জন্য কারণ তুই বান্দা গুনাহ থেকে পবিত্র ছিলি। সুবহানাল্লাহ। কিসের কারণে? গুনাহ থেকে বেঁচে থাকার কারণে। ওয়াজালিকা জাযাউ মান তাযাক্কা, বান্দা তুই যে নিজেকে গুনাহ থেকে আড়াল করে রাখলি, তুই এই দুনিয়ার বুকে আসার পরে বহুত কষ্ট ক্লাস করে তুই গুনাহ থেকে বেঁচে থাকলি, আমি আল্লাহ তোকে এই জন্যই এই সুন্দর একটা জান্নাত দিব। তাহলে গুনাহ থেকে বাঁচতে কষ্ট আছে না? জান্নাত পেতে হলেও কষ্ট আছে, একটু কষ্ট করতে হবে। জাহান্নামে যেতে বড় শান্তি, তেমন কষ্ট নেই, তেমন কষ্ট নাই, শান্তি আর শান্তি। একটা হাদিস বললে বুঝবেন, সুনানে তিরমিজির 2560 নম্বর হাদিসের বর্ণনা, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিসটা বর্ণিত। আল্লাহ তাআলা যখন জান্নাত আর জাহান্নামকে সৃষ্টি করলেন, জান্নাত আর জাহান্নামকে সৃষ্টি করার পরে আল্লাহ তাআলা জিবরাইলকে বললেন, যাও জিবরাইল, আমি আল্লাহ আমার বান্দাদের জন্য যে জান্নাতটা বানাইছি, জিবরাইল তুমি যাও গিয়া ওই জান্নাতটার ভিতরে একটু সফর করে দেখো। জিবরাইল গেলেন, গিয়া যখন জান্নাতের ভিতরটা ঘুরে ঘুরে দেখলেন, দেখার পরে মালিকের সামনে এসে বললেন, আল্লাহ আপনি এমন একটা সুন্দর জান্নাত বানাইছেন, আপনার বান্দাদের জন্য এত সুন্দর জান্নাত বানাইছেন, দুনিয়ার বুকে যদি আপনার বান্দারা ওই জান্নাতের বর্ণনা শুনেন, খোদার কসম করি বলি একটা বান্দাও জাহান্নামে যাবে না, প্রত্যেক বান্দা জান্নাতে চলে যাবে। আল্লাহ তাআলা আবার জিবরাইলকে পাঠালেন, যাও জিবরাইল, আমি যে জান্নাত আমার বান্দাদের জন্য বানাইছি, তুমি ওই জান্নাতের 4-5টা একটু ঘুরে দেখে আসো। আল্লাহর হুকুম মতো জিবরাইল আবার গেলেন, জান্নাতের 4-5টা যখন ঘুরলেন, আসার পরে জিবরাইলের চেহারাটা বড় মলিন। জিবরাইল জমিনের দিকে তাকাই আছেন, আর মালিককে ডাক দিয়ে বলে, মালিক আপনি কেমন জান্নাত বানাইছেন? জান্নাতটা তো অনেক সুন্দর, জান্নাতের নাজ নেয়ামত তো অনেক বেশি, কিন্তু জান্নাতের চারপাশে যে আপনি কষ্ট দুঃখ বেদনা দিয়ে রেখেছেন, আমার তো মনে হয় না আপনার যে দুর্বল ইমানদার বান্দা আছে এই পরীক্ষা দিয়ে কষ্ট করে সে জান্নাতে যেতে পারবে। তাহলে জান্নাতে যেতে হলে দুঃখ কষ্ট সইতে হবে, সব সময় শান্তি পাওয়া যাবে না। মনে শীতের সকালে মনে তো চাই তোষকের ভিতরে কম্বলের ভিতরে ঘুমিয়ে থাকতে, বড় আরাম লাগে, কিন্তু জান্নাত যদি পেতে হয় তাহলে ভোরবেলা উঠে ঠান্ডা পানি দিয়ে ওযু করে নামাজ পড়তে হবে, তাহলে কি পাওয়া যাবে? জান্নাত। আপনার সন্তান মালিকে দিয়েছে, মালিকে নিয়ে যাবে। আল্লাহ আপনাকে সন্তান দেয় নাই, তখন আপনি সবর করে মালিকের ইবাদত করতে হবে। যখন আপনি মালিকের অনুগত্য ইবাদত করবেন, মালিক আপনাকে আপনার এই কষ্টের বিনিময়ে আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দেবে। তারপর আল্লাহ জিবরাইলকে আবার পাঠালেন, যাও জিবরাইল,
আমি আল্লাহ আমার নাফরমান বান্দাদের জন্য জালিমদের জন্য যে জাহান্নাম বানাইছি, জিব্রাইল যাও যাও ওই জাহান্নামের ভিতরটা তুমি একটু ঘুরে দেখে আসো। জিব্রাইল গিয়া জাহান্নামের ভিতরটা যখন দেখলেন, জাহান্নামের আযাব গজব যখন জিব্রাইল দেখলো, জিব্রাইল মালিকের কাছে আইসা কান্না করা শুরু করলো, আল্লাহ আপনি যে জাহান্নাম বানাইছেন, জাহান্নামটা এত কঠিন, জাহান্নামের আযাব তো এত কঠিন। আপনার বান্দারা যখন দুনিয়ার বুকে জাহান্নামের বর্ণনা শুনবে, জাহান্নামের আযাবের কথা শুনবে, আপনার বান্দারা একটাও জাহান্নামের কাজ করবে না, প্রত্যেকটা বান্দাই জান্নাতের আমল করবে। আল্লাহ জিব্রাইলকে বললেন, যাও জিব্রাইল, এখন গিয়া তুমি জাহান্নামের চারপাশটা একটু ঘুরে দেখবা। আল্লাহর হুকুম মতো জিব্রাইল গেলেন, জাহান্নামের চারপাশটা যখন ঘুরে দেখলেন, দেখার পরে এসে মালিকের কাছে বলল, আল্লাহ আপনি জাহান্নামের চারপাশের মধ্যে এত শান্তি দিয়ে রাখলেন, এত আরাম দিয়ে রাখলেন, এত শান শৌকত দিয়ে রাখলেন, আমার তো মনে হয় আপনার দুর্বল ইমানদার বান্দারা ওই আরাম শান্তি ভোগ করে তারা তো সবাই জাহান্নামে চলে যাবে। এজন্য জাহান্নামে যেতে সহজ, যত শান্তি, সুদ খাইবেন, ঘুষ খাইবেন, টাকা আসবে, মনে চাইবে ঘুরতে, ঘুরাতে পারবেন, কিন্তু মনে চাইছে শীতের সকাল ধর ঘুমিয়ে থাকি, ফজর পড়লাম না, শান্তি না। এই শান্তি আপনাকে জাহান্নামে নেবে। এজন্য মুমিন এই দুনিয়ার সাময়িক সময়কে, সে সাময়িক সময়তে শান্তি তালাশ করে না, সে চিন্তা করে মালিক আমাকে যত পরীক্ষা নেক, যত কষ্ট দেখ, আমি মালিকের ইবাদত করে জান্নাতকে উপার্জন করি। তাহলে আজকের আলোচনা থেকে আমরা কি শিখলাম? এই দুনিয়ার সময় ক্ষণস্থায়ী জিন্দেগি, অল্প সময়, এই সময়ের মধ্যে জান্নাতের আমল করতে হবে, যতই কষ্ট হোক, যতই মুসিবত হোক, আর যতই শান্তি শৌকত আসুক, দুনিয়াকে কাছে আনা যাবে না, আপন করা যাবে না, মালিককে আপন করে কবরে যেতে হবে। তাহলে মালিকের পক্ষ থেকে পুরস্কার, আল্লাহ আমাদেরকে জান্নাত দিবে গুনাহ থেকে বেঁচে থাকার কারণে, এই দুনিয়ার মধ্যে নিজেকে পবিত্র রাখার কারণে। যে কথাগুলো বলেছি আমাকে এবং সকলকে আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন।